আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ক্যামতাশিয়া স্টুডিও সফটওয়্যার, যেটি দিয়ে আসলে ভিডিও এডিটিং করা যায় বেসিক লেভেলের। সেই সফটওয়্যারটার সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। সো লেটস স্টার্ট। সো ক্যামতাশিয়া হচ্ছে একটা ভিডিও এডিটিং সফটওয়্যার, আর এটি দিয়ে মোটামুটি আকারে ভিডিও এডিটিং করা যায়। যদি কেউ ক্যামতাশিয়াটা মোটামুটি বুঝে বা এর লেয়ার বা আনুষঙ্গিক বিষয়গুলো সম্পর্কে যদি ধারণা রাখে, সেই ক্ষেত্রে যে কোনো রকমের ভিডিও এডিটিং সফটওয়্যার তার কাছে খুব বেশি সহজ মনে হবে। সো সফটওয়্যারটার এটা হচ্ছে ইউজার ইন্টারফেস। আমরা এই জায়গায় যে ব্ল্যাক স্ক্রিনটা দেখতেছি, এটা হচ্ছে স্ক্রিন। আমরা এই সফটওয়্যারের মধ্যে যে কোনো ধরনের অবজেক্টকে যদি নিয়ে আসি, ফর এক্সাম্পল আমরা যদি এই জায়গাটাতে এই ছবিটাকে নিয়ে আসি এই লেয়ারের মধ্যে, তাহলে আমরা এটি কি স্ক্রিনে দেখতে পারবো। এবং আমরা এখানে ট্র্যাক 1, আমরা যদি এখানে ডাবল ক্লিক করে আমরা যদি বলি লেয়ার 1, অথবা আমরা বলতে পারি ইমেজ লেয়ার 1, তাহলে আমরা এই লেয়ারের এই অংশ থেকে শুরু করে এই অংশ পর্যন্ত আমরা একটা ইমেজকে এখানে রাখলাম। এরপরে যদি আমরা অন্য কোনো ইমেজকে অন্য লেয়ারে রাখতে চাই, তাহলে কিন্তু আমরা সেই ইমেজকে ধরে আমরা ওই লেয়ারেও রাখতে পারি, অথবা অন্য একটি লেয়ারেও কিন্তু আমরা ইমেজকে রাখতে পারি। আর সেটিকে যদি আমরা স্ক্রিনে দেখতে চাই, তাহলে আমরা একটু বড় ছোট করে দেখতে পারবো যে আমাদের ক্যামতাশিয়ার যে উইন্ডোজ যেই অপশনটা, সেখানে কিন্তু আমরা আমাদের ডিসপ্লের মধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের এই ছবিটা কিভাবে থাকবে। তাহলে লেয়ার অপশনটা আমরা বুঝলাম। অর্থাৎ আমরা এখানে যদি প্লাস ক্লিক করি, তাহলে আমার আরও আরেকটি লেয়ার তৈরি হবে, এবং যতগুলো লেয়ার প্রয়োজন হয় আমরা এখান থেকে কিন্তু লেয়ার নিয়ে ব্যবহার করতে পারি। এবং আমরা চাইলে এই পোর্শনটাকে ছোট করে, লেয়ারের পোর্শনটাকে বড় করে মাল্টিপল টাইপ অফ লেয়ার আমরা নিয়ে সেই কাজগুলোকে করতে পারি। এবং লেয়ারের মধ্যে আমরা রাখতে পারি হচ্ছে ইমেজ, অথবা আমরা লেয়ারের মধ্যে রাখতে পারি ভিডিও। অর্থাৎ আমরা এখান থেকে যদি কোনো একটা ভিডিওকে এনে রাখি, তাহলে আমরা দেখব যে আমরা লেয়ারের যে কোনো অংশে আমরা ভিডিওটিকে কিন্তু রাখতে পারছি। আর আমরা ইমেজও রাখলাম। এখন যদি আমরা অডিও রাখি, তাহলে যে কোনো রেকর্ডেড অডিওকে কিন্তু আমরা এখানে এনে রাখতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা অডিওকে টেনে এনে লেয়ারের মধ্যে ছেড়ে দিলেই হয়ে যাবে। আমরা যেহেতু একটা ভিডিও নিয়ে আসছি, তো এই ভিডিও থেকে যদি আমরা অডিওটাকে সেপারেট করি, তাহলে রাইট বাটনে ক্লিক করার পর সেপারেট অডিও অ্যান্ড ভিডিও এখানে ক্লিক করলে আমাদের যে ভিডিও অ্যান্ড যেই আমাদের অডিও, এই দুইটা কিন্তু আলাদা হয়ে যাবে। সো আমি আমার অডিওটাকে নিচে রেখে দিলাম, এবং আমার এই অডিওর সাথে যেই ভিডিও ক্লিপসটা আছে সেটাকে আমরা উপরে রেখে দিলাম। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে ক্যামতাশিয়া সফটওয়্যারের মিডিয়া যে অপশনটা, এই মিডিয়া হচ্ছে আমি যেই মিডিয়াগুলোকে অ্যাড করব, যেই ইমেজগুলোকে অ্যাড করব, যেই ভয়েস ওভার অডিওকে অ্যাড করব বা ভিডিওকে অ্যাড করব, সমস্ত কিছু কিন্তু আমার এইখানে থেকে যাবে, এবং আমরা সেখান থেকে নিয়ে লেয়ারে বারবার ইউজ করতে পারবো। তো এই হচ্ছে আমার লেয়ারের অপশন। আমরা লেয়ারে এভাবে করে অ্যাড করব। তো এখন কথা হচ্ছে, আমি যদি লেয়ারের কোনো অংশকে কাটতে চাই বা বড় করতে চাই, তাহলে সেটাকে ধরে আমি এভাবে বড় করতে পারবো। আর আমি যদি কোনো লেয়ারের চোখ বন্ধ করতে চাই, যেমন উপরেরটার চোখ বন্ধ করে দিলাম, নিচেরটার চোখ বন্ধ করে দিলাম, এখন কিন্তু আমার নিচের যেই লেয়ারটা আছে, যেই ভিডিওটা আছে, সেটা কিন্তু এখানে অন হয়ে গেছে। তো এখন আমি যদি এই নিচের এইটাকে আমার মতো করে সাজাতে চাই, তাহলে আমি এটাকে এভাবে টেনে বড় করতে পারবো, অথবা আমি আমার ইন্টারফেসের মধ্যে আমার যতটুকু অংশ দরকার ততটুকু অংশকে কিন্তু আমি এখানে রাখতে পারবো। আর আমি যদি এটাকে কাটতে চাই, তাহলে আমি কোন অংশ থেকে কাটতে চাই, এটা হচ্ছে ভিডিওর 29 সেকেন্ড। আমি যদি এখানে নিয়ে যাই, এটা হচ্ছে ভিডিওর 53 সেকেন্ড। তো সেই লেয়ারটাকে সিলেক্ট করে আমি যদি এখান থেকে স্পাইল্ট অপশনে ক্লিক করি, তাহলে কিন্তু আমার এই ভিডিওর যে অংশটা আছে সেটা কিন্তু কেটে যাবে। এবং আমি চাইলে এভাবে করে একাধিকবার কাটতে পারবো। আমি এটাকে সিলেক্ট করে আমি এখানে ক্লিক করলাম, এটা কেটে যাবে। আমি যদি এভাবে ধরে এটা কিবোর্ড থেকে ডিলেটে চাপ দিই, তাহলে কিন্তু আমার এই অংশটা ডিলেট হয়ে যাবে। তাহলে যে কোনো ছবি, অথবা যে কোনো ভিডিও, অথবা যে কোনো অডিওকে আমি সিলেক্ট করার পর আমি এটি দিয়ে যতটুকু অংশ কাটার প্রয়োজন ততটুকু অংশ কিন্তু আমরা এভাবে কেটে ডিলিট করতে পারি, অথবা সেটিকে আমরা অন্য জায়গায় নিয়ে ব্যবহার করতে পারি। তো
তো এইটাকে আমরা এভাবেও নিতে পারি, অথবা রাইট বাটন ক্লিক করে কপি করতে পারি, কপি করে আমরা আবার এখানে পেস্ট করে দিতে পারি। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আমার একটা লেয়ারের যেই অবজেক্ট, যেই ছবি, ভিডিও বা অডিও, সেটাকে কিন্তু আমি এভাবে কেটে কেটে বারবার ব্যবহার করতে পারি। তো আমরা জানলাম আমাদের লেয়ারটাকে কীভাবে ব্যবহার করে, এবং এটা হচ্ছে আমাদের লেয়ারের কার্সর পয়েন্ট, অর্থাৎ এইটা যেই জায়গায় থাকবে সেই জায়গাটার অংশই আমি স্ক্রিনে দেখতে পারবো, অথবা আমরা যেখানে কাটতে চাই সেখানে কার্সরটাকে রেখে আমরা এখান থেকে কেটে ফেলতে পারি। অথবা আমরা চাইলে এভাবে করে সিলেক্ট করে, অর্থাৎ লাল অংশ এবং নীল অংশ, এই দুইয়ের মাঝখানের অংশ সিলেক্ট করে আমরা এখান থেকে কাটে ক্লিক করলে ওই অংশটা কাট হয়ে যাবে। নিচের যেই লেয়ার আমি সিলেক্ট করে নেব সেই লেয়ার থেকে কিন্তু এই অংশটা কাট হয়ে যাবে। এবং আমরা যদি সেই অংশটাকে কপি করতে চাই তাহলে এখানে ক্লিক করলে আমরা সেটাকে কপি করে ফেলতে পারি, এবং আমরা এখানে ক্লিক করে পেস্ট করতে পারি। তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম যে ক্যামতাসিয়া সফটওয়্যারের যে লেয়ার প্যানেলটা আছে সেই লেয়ার প্যানেলটা আমরা আসলে কীভাবে ব্যবহার করতে পারি। এরপর আমরা যদি আমাদের লেয়ার প্যানেল ছাড়া আমাদের যে উইন্ডোজ প্যানেলটা আছে এটা যদি আমরা দেখি, তাহলে এখানে ক্লিক করার পর প্রজেক্ট সেটিংস আসার পর, অর্থাৎ আমরা ফটোশপ ইলাস্ট্রেটরে যে পেজ নেই কাস্টমভাবে, এটা হচ্ছে সেটি। যেহেতু ভিডিও প্রিন্ট হয় না, ভিডিও অনলাইনে দেওয়া হয়, সেহেতু আমরা কিন্তু এখান থেকে এই ভিডিও বা যেই ফাইল আমরা বানাতে চাচ্ছি সেটাকে মোবাইল আইফোনের সাইজ, অথবা সেটাকে আমরা কাস্টম করে নিজের মতো করে সাইজ দিতে পারবো 1080, এবং আমরা কিন্তু 1080 অথবা নিজের মতো করে সাইজ দিতে পারবো। কিন্তু এখানে আমি 1080 লেখার পর এখানে 1500 অটোমেটিক চলে আসছে, এর জন্য আমার এই লকের ওপর ক্লিক করে দিতে হবে। এখন আমি যেটাকে যত খুশি তত অনুযায়ী আমি সাইজটা করতে পারবো। এবং আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা আমার ব্যাকগ্রাউন্ড কালার, আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার নিতে পারবো। এবং 30 FPS এর মানে হচ্ছে যে আমরা এই ভিডিওটার FPS রেটটা কত রাখবো, 60, মানে প্রত্যেকটা পার সেকেন্ডে কী পরিমাণ পিকচার্স ও কালেক্ট করবে সেটাই হচ্ছে FPS। এরপর আমরা যদি অ্যাপ্লাই দিই তাহলে এই সাইজ অনুযায়ী আমাদের ইউজার ইন্টারফেসটা হয়ে যাবে। তো ইউজার ইন্টারফেস জিনিসটা কি? ইউটিউবে ভিডিও যদি আপলোড করতে চাই তাহলে ইউটিউবের একটা নির্দিষ্ট সাইজ রয়েছে। ফেসবুকে যদি আমরা ভিডিও আপলোড করতে যাই তাহলে ফেসবুকেরও একটা নির্দিষ্ট সাইজ রয়েছে। এবং আমরা যদি লম্বি আকারে যেমন রিলসের মধ্যে ভিডিও দেখি সেটা যদি আমরা আপলোড করতে চাই তাহলে তার জন্য একটা সাইজ রয়েছে। সো এই রকম যে সাইজগুলা, এবং 4K সাইজটা হচ্ছে এইটা, এবং HD সাইজটা হচ্ছে এইটা। তো যেই রকম সাইজে আমার প্রয়োজন হোক না কেন আমি কিন্তু এখান থেকে সেই সাইজটার মাধ্যমে আমি আমার মতো করে সাইজ নিয়ে সেই সাইজ অনুযায়ী আমি ডিজাইন বা ভিডিও এডিটিংটা করতে পারি। ফিট টু ভিজিবল হচ্ছে আমার যে লেয়ারটা সিলেক্ট থাকবে সেই লেয়ারের যে ডিফল্ট সাইজ আছে সেই সাইজটাই কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু ক্যামতাসিয়ার যে উইন্ডোজ প্যানেলটা আছে আমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পারতেছি যেই সাইজের উপরে আমরা ধরতেছি ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি সেই সাইজ হয়ে যাচ্ছে। এবং আমি যদি কাস্টম করতে চাই তাহলে একটু আগে আমরা দেখলাম যে কীভাবে কাস্টম সাইজটা আমাদের করতে হবে। তো এই হচ্ছে আমাদের সাইজ, এবং এই সাইডে আমরা দেখলাম যে আমাদের লেয়ারগুলো কীভাবে ম্যানেজ করে সেটা দেখলাম। এবং আমরা দেখলাম যে আমাদের মিডিয়া মানে জিনিসটা কি। এরপরে যদি আমরা আসি লাইব্রেরি মানে ক্যামতাসিয়ার ডিফল্ট লাইব্রেরির মধ্যে বিভিন্ন রকমের শেপ, অডিও, তারপর হচ্ছে অ্যানিমেশনস এবং বিভিন্ন রকমের জিনিসপত্র এখানে দেয়া আছে যেটা আমাদের বাইরে থেকে ডাউনলোড করা লাগবে না, আমি এখান থেকেই নিয়ে ইউজ করতে পারবো। তো আমি যদি এখানে ক্লিক করি এবং এখানে ক্লিক করি অ্যান্ড আমরা দেখব যে এই জায়গায় একটা ডিফল্ট হচ্ছে দেয়া আছে। তো এটা যদি আমরা নেওয়ার পর যদি আমরা এখান থেকে প্লে করি তাহলে দেখব এটা এক ধরনের হচ্ছে কাউন্টিং সিস্টেম, এটা এখানে দেয়া আছে। আমরা যদি এখান থেকে ক্যালকুলেটরস বাদ দিয়ে আমরা যদি এখান থেকে যাই হচ্ছে কার্সর, এখানে যাই, এখানে যাওয়ার পর আমরা যদি দেখি ম্যাক উইন, তাহলে আমরা দেখব যে আমার মাউসের কার্সরটা এইরকম দেখাবে।
সো এইখানে নানান কিছু আছে, আমরা একটা একটা করে দেখব যে বিভিন্ন রকমের অডিও সাউন্ড যদি আমাদের পছন্দ হয় আমরা এখান থেকে কিন্তু অডিও সাউন্ডটা কিন্তু ব্যবহার করতে পারবো। অ্যান্ড আমরা এখান থেকে যদি এটাকে প্লে করি তাহলে আমরা দেখব এই ধরনের সাউন্ড। তো আমরা যেটা বুঝলাম যে আমরা তো মিডিয়াতে অনলাইন থেকে আমার কম্পিউটার থেকে বিভিন্ন রকমের ভিডিও, ইমেজ, অডিও এনে রাখতে পারবো। এছাড়াও ক্যামতাসিয়া তার লাইব্রেরির মধ্যে অনেক কিছু দিয়ে রেখেছে, আমাদের প্রয়োজন অনুপাতে আমরা এখান থেকে নিয়ে সেগুলাকে চাইলে ব্যবহার করতে পারি। ফেভারিটটা হচ্ছে আমি এই নিচের যা যা অপশনগুলো আসবে এগুলোর মধ্যে যেগুলোকে আমি ফেভারিটের তালিকা করে রাখবো, যেমন এই স্টারে যদি আমি একটা ক্লিক করি তাহলে আমি ফেভারিটে গেলে কিন্তু আমি সেই জিনিসটা পেয়ে যাব। তো এটা কি আসলে? এটা হচ্ছে একটা শেপ। তা আমি যদি এটাকে ডিলিট করে দেই, এটাকে যদি আমি নিয়ে আসি তাহলে আমি স্ক্রিনে দেখতে পারবো যে এটা হচ্ছে একটা কাস্টম শেপ। এখানে আমি যা খুশি লিখতে পারবো অথবা এই লেখাটাকে আমি মুছে দিতে পারবো। অ্যান্ড আমার যেই পেছনের যেই স্ক্রিনটা আছে সেইখানে কিন্তু আমি এই শেপটাকে আমার মতো করে বসায় রাখতে পারবো। অ্যান্ড যখন ভিডিওটা প্লে হতে থাকবে, যতক্ষণ পর্যন্ত আমি এই শেপটাকে টেনে রাখবো ততক্ষণ পর্যন্ত আমার এই শেপটা এখানে স্থির অবস্থায় থাকবে এবং আমি চাইলে এর উপরে লিখতেও পারি। তাহলে অ্যানিটেশনস হচ্ছে বিভিন্ন রকমের শেপ। আমরা যদি এটিকে মুছে দেই এবং এই শেপটাকে যদি আমরা ধরি এবং আমরা এটা লেখাটাকে মুছে দেই তাহলে আমরা দেখব যে আমরা এই শেপটাকে আমাদের যে স্ক্রিন রয়েছে সেই স্ক্রিনের যে কোনো জায়গায় আমরা এটিকে ব্যবহার করতে পারবো। এখন কথা হচ্ছে যে আমার এই শেপটা ব্যবহার করার জন্য এই শেপটাকে কি করা যাবে তা হচ্ছে ডান পাশের অপশনে দেয়া থাকবে। যেমন এই সব শেপটা এখন এ দেয়া আছে, তার মানে এই শেপের ভেতরে যত রকমের লেখা যদি আমি লিখে কিছু করতে চাইতাম তাহলে এই লেখাটাকে সিলেক্ট করে আমি এখান থেকে তার কালার পাল্টাইতে পারতাম, আমি এইটার ফন্টটাকে বোল্ড করতে পারতাম, এই ফন্টটাকে আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারতাম এবং নিচে যেই বিষয়গুলো আছে এই সব কিছুই কিন্তু এই লেখাকে মডিফাই করার জন্য এই জায়গাটাতে দেওয়া আছে, যেটা আমরা MS ওয়ার্ডেও শিখেছিলাম। সো এখন যদি আমরা এই লেখার কোনো কিছু না করে শুধুমাত্র এই শেপটার কোনো পরিবর্তন আনতে চাই তাহলে আমার এখানে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পর আমি এখান থেকে আমার এই শেপের কালার চেঞ্জ করতে পারবো এবং আমরা এই শেপটার আউটলাইনটা চাইলে এখান থেকে পরিবর্তন করে অন্য কালার দিতে পারবো, আউটলাইনটাকে আমি মোটা করতে পারবো, আউটলাইনের অপাসিটি আমি কমায় ফেলতে পারবো বা আমার শেপের অপাসিটি আমি কমায় ফেলতে পারবো, শেপের স্টাইলটাকেই আমি পাল্টায় দিতে পারবো, সলিড না দিয়ে আমি এখান থেকে হালকা গ্রেডিয়েন্ট করতে পারবো। এই বিষয়গুলো কিন্তু আমার নিজে থেকে ঘেটে আমার এই বিষয়টা নিজের আয়ত্তে আনতে হবে, যেটার মধ্যে কি আছে এটার মধ্যে কি আছে। এবং এই জিনিসটা একটা মজার জিনিস, আমরা যদি এই শেপটাকে একটু ছোট করি, ছোট করার পর আমরা যদি এখানে এসে যদি দেখি যে এই জিনিসটা আসলে কি, তাহলে এখানে আসলে আমি যদি এটাকে ঘুরাই তাহলে আমার শেপটাকে আমি ঘোরাতে পারবো, এখান থেকে আমি শেপটাকে কাট করতে পারবো নানানভাবে। এটা আমাদের প্র্যাকটিস করতে হবে। এই যে আমি শেপটাকে বাঁকা করে ফেলছি, এটা করতে পারবো। এই সমস্ত কিছু আমার এখানে ঘেটে বুঝতে হবে যে আসলে এই জিনিসগুলো কিভাবে কাজ করে। এবং এখানে শুধু এইরকম শেপ না, আমি যদি বেসিক স্টাইল থেকে অল দেই তাহলে অনেক রকমের শেপস অ্যান্ড জিনিসপত্র আমি এখানে পেয়ে যাব, যেটার মাধ্যমে আমরা আমাদের যে কোনো ভিডিওর ওপরে আমরা এগুলা ব্যবহার করতে পারি। এছাড়াও বিভিন্ন রকমের অ্যারোস আছে, অ্যারোসগুলোকে নিয়ে আমরা ইউজ করতে পারবো, অ্যারোসগুলা মুভ করে। এছাড়াও শেপসের অনেক রকমের বান্ডেল আছে, এই জায়গায় ব্লার আছে। ব্লার জিনিসটা হচ্ছে কোনো একটা ভিডিওর কোনো অংশকে ব্লার করে দেয়া। আমরা যদি এই ব্লারি টুলটাকে ধরি তাহলে এটাকে যদি আমরা একটু বড় করি তাহলে দেখব যে আমাদের একটা ব্লার অপশন চলে আসছে। এবং আমি যদি ভিডিওর রক্ত বা কোনো একটা অংশকে যদি মুছতে চাই আমি কিন্তু সেটার উপরে এভাবে রেখে দিলেই ভিডিওটা চলাকালীন অবস্থায় এই অংশটা ব্লার হয়ে থাকবে। তো এছাড়া আমাদের এখানে আরও অনেক রকমের অপশনস আছে যেগুলো আমাদের আসলে ঘেটে দেখতে হবে। এটা হচ্ছে ইউলো টাইপের ব্লার। তারপর এখানে আরেকটা আছে যেটা আমরা ভিডিওর মধ্যে বিভিন্নভাবে ইউজ করতে পারি, এটা হচ্ছে অন্য টাইপের ব্লার। তো এখান থেকে আমরা যে কোনোটা নিয়ে আমরা আসলে দেখতে পারি।
এছাড়া এখানে আরেকটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে যে কোনো রকমের অ্যারোস বা শেপগুলো মুভ করবে। অর্থাৎ আমরা যদি এইটা নেই, তাহলে এটা যখন চলবে তখন এই দাগটা এভাবে করে চলতে থাকবে। আমরা যদি একটু প্লে করে দেখি তাহলে আমরা বুঝতে পারবো, যেমন এটা আমি যেখানে বসাইছি ওখান থেকে এরকম দাগ হবে। তো সেটাকে যদি আমরা পরিবর্তন করতে চাই, এখান থেকে আমরা এটা স্কেল করতে পারি, বড় ছোট করতে পারি, এবং এই শেপের থিকনেসটা মোটা করতে পারি। টাইম ডিউরেশনটা খুব তাড়াতাড়ি মুভ করবে অথবা আস্তে আস্তে মুভ করবে। এভাবেও আমরা বিভিন্ন অবজেক্ট বা বিভিন্ন জায়গায় আমরা এই জিনিসটাকে কিন্তু ব্যবহার করতে পারি। আমি যদি এই টাইমটাকে কমাই দিই তাহলে এটা কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যাবে। সো এই হচ্ছে বিষয়। আমরা এখান থেকে দেখলাম যে আসলে অ্যানিটেশনটা কীভাবে কাজ করে। এরপর হচ্ছে ট্রানজিশনটা তো আসলে ক্যাম্পাসিয়ার সবচেয়ে মজার একটা বিষয়। এটা দেখার জন্য আমি এখান থেকে এই ছবিটাকে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এই ট্রানজিশনটাকে ধরে টেনে আমার ছবির দুই পাশে ছেড়ে দিলাম, এবং আমি এই সারফেসটাকে জুম দিয়ে একটু বড় করে নিলাম, এবং আমি এটাকে ধরে একটু বামে এনে আমি যদি এটার মাঝখানে রাখি তাহলে দেখব এই ছবিটা আসার আগে আমার কাছে এরকম করে আসবে। এবং আমি যদি কন্ট্রোল জেড দিয়ে তারপরের ট্রানজিশনটা এভাবে অ্যাপ্লাই করি তাহলে আমি দেখব যে আমার এই ছবিটা যখন প্লে হবে তখন এভাবে আসবে, এবং যখন চলে যাবে তখন এভাবে চলে যাবে। তাহলে ট্রানজিশন মানে হচ্ছে যে কোনো অবজেক্ট বা শেপ বা লেয়ারকে আমরা বিভিন্ন রকমের ট্রানজিশনের রূপ দিতে পারি। অর্থাৎ তার প্লে টাইমটা কেমন থাকবে, তার ইনার টাইমটা কেমন থাকবে, এবং তার আউটার টাইমটা কেমন থাকবে। এটা আমরা যে কোনো ভিডিও অথবা যে কোনো ইমেজ আমরা যখন এই সারফেসে বসাবো তার আগে কিন্তু আমরা এই ট্রানজিশনটা ব্যবহার করতে পারি। তাহলে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে একটা একটা করে ট্রানজিশন নিয়ে দেখতে হবে কোন ট্রানজিশনটা কীরকম, এবং আমার যেটা ভালো লাগবে সেটা কিন্তু আমি পরবর্তীতে আমার ভিডিওতে ইউজ করতে পারবো। অথবা সম্পূর্ণ ভিডিও কিন্তু এভাবে কেটে কেটে এর মাঝখানে বিভিন্ন রকমের ট্রানজিশন অ্যাড করে দিলে সেটা কিন্তু অনেক সুন্দর হবে। আমরা যদি এটাকে প্লে করি তাহলে আমরা দেখতে পারবো প্রথমে এভাবে আসবে, এরপরে এটা আবার মাঝখানে আমরা কেটে আরেকটা ট্রানজিশন দিছি, তারপরে এভাবে আসবে, অ্যান্ড দেন হচ্ছে এটা বের হওয়ার সময় এভাবে বের হবে। সো আমরা ট্রানজিশন দেখে ফেললাম ট্রানজিশন জিনিসটা কি। এখন যদি আমরা যাই হচ্ছে বিহেভিয়ারটা হচ্ছে যে কোনো লেখা। আচ্ছা, আমরা যদি একটা জিনিস দেখি সেটা হচ্ছে আমরা এখান থেকে শুধু শেপই নিতে পারবো না, আমরা এখান থেকে অনলি ফর লেখা নিতে পারবো, এবং এই লেখাটাকে আমরা এখান থেকে কালার করতে পারবো। আমরা যে কোনো রকমের কালার করতে পারবো লেখাটাকে, এবং আমরা এই লেখাটাকেই কিন্তু ট্রানজিশন দিতে পারবো। তো আমি লেখাটাকে সিলেক্ট করার পর যদি আমরা এখান থেকে কোনো ট্রানজিশন দেই, যে এই ট্রানজিশনটা লেখার মধ্যে দেই, তাহলে লেখাটা আসার সময় কিন্তু ট্রানজিশনের মতো করেই আসবে। এবং আমরা চাইলে বাংলা লিখতে চাইলে ডাবল ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করে কন্ট্রোলটা ভি দিয়ে আমি এখানে বাংলা লিখতে পারবো। সো এখন আমরা দেখছিলাম হচ্ছে বিহেভিয়ারটা অনেকটা ট্রানজিশনের মতোই। সেটা কিভাবে, সেটা হচ্ছে আমি যদি এখান থেকে এই ট্রানজিশনটা এনে এই লেখার উপর ছেড়ে দেই তাহলে আমি দেখব যে এই লেখাটা আসার সময় এভাবে আসবে এবং যাওয়ার সময় এভাবে যাবে। আমি যদি এখান থেকে অন্য একটা ট্রানজিশন নিয়ে আসি, যেমন এইটা, তাহলে আমি এখান থেকে যখন ছাড়বো তখন আমার লেখাটা এরকম করবে, অ্যান্ড যাওয়ার সময় এরকম হবে। ইভেন আমি এই ছবিটার মধ্যেও যদি বিহেভিয়ার দিই, তাহলে আমি এই ছবিটার মধ্যে বিহেভিয়ার দিলাম, তাহলে যেটা হবে আমার ছবিটা আসার সময় এভাবে আসবে এবং যাওয়ার সময় এভাবে যাবে। তাহলে আমরা যেটা বুঝলাম, বিহেভিয়ার হচ্ছে এমন একটা জিনিস যেইটা একটা অবজেক্টকে, একটা ভিডিও, একটা ইমেজ, এই জিনিসগুলোকে এক ধরনের আচরণ করার ক্ষমতা দিয়ে দেয়। যেমন আমরা যদি লেখাটাকে বিহেভিয়ারটা দেই এবং এই লেখার মধ্যে যদি আমরা এসে একটু বেশি করে লিখি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এই লেখার বিহেভটা আসলে কেমন হবে। সো এটা দেখার জন্য আমি নিচের স্লাইডটা সরিয়ে দিলাম এবং এখানে আমি এটার কালারটা কালো করে দিলাম যেন এটা স্পষ্ট বোঝা যায়, এবং এটাকে আমি একটু ছোট করে দিলাম। তাহলে আমরা যেটা দেখব যে যখন আমার ভিডিও প্লে হবে তখন আমার লেখাটা এভাবে আসবে এবং যাওয়ার সময় এভাবে যাবে।
এবং আমরা জানি যে প্রত্যেকটা ট্রানজেকশন, অ্যানিমেশন, বিহেভিয়ার সব কিছুর এই ডান পাশ হচ্ছে প্রপার্টিস। অর্থাৎ আমি এই অবজেক্টটাকে সিলেক্ট করে যখন আমি এখানে আমি বলবো যে এই বিহেভিয়ারের ওপরে আমি ক্লিক করব, তখন আমার একটা প্রপার্টিজ আসবে। প্রপার্টিজ আসার পর আমি এটার স্পিডটা বাড়ায় দিব, তাহলে যেটা হবে এটা আসার সময় খুব দ্রুত আকারে আসবে। অথবা আমি এটার অফসেটটা কমায় বাড়ায় দিতে পারি, অথবা এখান থেকে আমি বলবো যে এটা আসবে হচ্ছে শিফটিং আকারে আসবে। তাহলে আমি এখানে যখন প্লে দিব তখন এটা এভাবে আসবে। এবং মাঝখানের অবস্থা, আমি এই যে ডিউরিংয়ের অবস্থায় যদি বলি জাম্প, তাহলে এই লেখাটা শুধু যতক্ষণ থাকবে ততক্ষণ জাম্প করতে থাকবে। এই যে আমরা দেখতে পারতেছি যে লেখাটা জাম্প করবে। তো লেখাটা জাম্প করবে কতটুকু পরিমাণ, আমি এটা বাড়িয়ে দিলাম। এবং আমি যদি এখানে যাই তাহলে দেখব যে লেখাটা জাম্প করতে থাকবে। ডিলেটা কমায় দিব, আমি ডিলেটা কমায় দিলে আমার লেখার জাম্পগুলোকে আমি বুঝতে পারবো। আচ্ছা, তো আমরা আসলে মূলত কি বুঝলাম, যে বিহেভিয়ারে ক্লিক করলে বিহেভিয়ারটা যখন ইন হবে, আসতে থাকবে, তখন আমি এখান থেকে যে কোনো কিছু করে দিতে পারি। তাহলে বিহেভিয়ারটা আসার সময় এরকম করবে, আবার এটা এসে স্থির থাকবে কি না, স্থির থাকলে নান দিব, তাহলে কিছুই হবে না। আর যদি আমি পপ আপ দেই তাহলে এটা কি করতে থাকবে, পপ করতে থাকবে। আবার যদি আমি আউটার বের হওয়ার সময় কি করব সেটা দেই, তাহলে তাই করতে থাকবে। এটা কি শুধু এইটার ক্ষেত্রে? এটা হচ্ছে যে কোনো অবজেক্টের ক্ষেত্রে। আমরা যদি এখানে এই ছবিটা দেই, ছবিটা এমন করবে। আমরা যদি ডিউরিংয়ে দেখি পপ আপ দেওয়া, যে কারণে ছবিটা এমন করতেছে। আমরা যদি পপ আপটা সরিয়ে এখান থেকে অন্য কোনো কিছু দেই, তাহলে আমার ছবিটা ওই রকম করতে থাকবে। এবং এটা দারুণ জিনিস, যে কোনো রকমের ডিজাইনের ক্ষেত্রে, যে কোনো রকমের কাজের ক্ষেত্রে কিন্তু আমরা এটা অসামভাবে ব্যবহার করতে পারি। আমরা যদি দেখাই এই লেখাটাকে আমরা দূর করে ফেলবো, দেন হচ্ছে আমরা এটাকে ধরে এই শেপের যে কর্নারিংটা ভেতরে দিয়ে আমরা এখান থেকে একটা সুন্দর কালার দেব এইটার, অথবা আমরা এটাকে এখানে যাব, এখানে আমরা এখান থেকে একটা কালার দেব, অথবা আমরা এটার কালার না দিয়ে শুধুমাত্র এটার আউটলাইনে কালার করব। আউটলাইনে কালার করার পর আমরা এটার থিকনেস বাড়াবো এবং ফিল কালারটা আমরা একদমই ফেলে দিব। ফেলে দেওয়ার পর আমরা এই অবজেক্টটাকে আরেকটু ছোট করে নেব। ছোট করার পর এটাকে আমরা এখানে বসাবো। বসিয়ে আমরা এইটার মধ্যে একটা বিহেভিয়ার অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর আমরা এখান থেকে যাব হচ্ছে বিহেভিয়ারের ডিউরিং থেকে জাম্পে নিয়ে আমরা যাব হচ্ছে পপ আপে। তা এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে আমরা দেখতে পারবো যে এটা উপর থেকে নামবে অ্যান্ড এটা পপ আপ করতে থাকবে। এবং এটা আরও সুন্দর করতে চাইলে আমরা এখান থেকে কিন্তু মোরে যাওয়ার পর আমরা এখান থেকে ভিজুয়াল ইফেক্টসে যাব, যে আমরা এটাকে কিন্তু ড্রপ শ্যাডো ইউজ করতে পারি। ড্রপ শ্যাডো ইউজ করার ফলে এই সাদা স্ক্রিনের ওপরে আমার এই গোল অবজেক্টটাকে কিন্তু অনেকটা সুন্দর লাগবে এবং আমরা এটাকে কিন্তু এক ধরনের পপ আপ দিতে পারলাম। তাহলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে ট্রানজিশন। আমরা যে কোনো অবজেক্টের মধ্যে যদি ট্রানজিশন অ্যাপ্লাই করি, এই ট্রানজিশনটাকে যখন আমরা ধরবো তখন এখান থেকে আমরা ট্রানজিশনের পরিবর্তন আনতে পারবো, যে ট্রানজিশনটা কিভাবে কাজ করবে, কিভাবে আসবে, সেটা কিন্তু আমরা এখান থেকে পাল্টাই দিতে পারি। তাহলে আমরা দেখব ট্রানজিশনটা এভাবে আসবে ট্রানজিশনটা। কোথা থেকে পাল্টাইলাম? এখান থেকে পাল্টাইলাম। আর আগে কেমন ছিল? আগে এমন ছিল। এখন আগেরটায় যদি আমরা যাই তাহলে এভাবে আসবে। সো ট্রানজিশন হোক, বিহেভিয়ার হোক, সমস্ত কিছুই আমরা এই ডান পাশে কিন্তু ডিটেলস আকারে পেয়ে যাব। অর্থাৎ আমরা বিহেভিয়ারে ক্লিক করলে বিহেভিয়ারের ডিটেলস চলে আসবে, আমরা ট্রানজিশনে ক্লিক করলে ট্রানজিশনের যে বিহেভিয়ারটা আছে, ট্রানজিশনটা কীভাবে কাজ করবে সেটা কিন্তু এই পাশে চলে আসবে। এরপর মোস্ট ইম্পর্টেন্ট যে মজার জিনিস সেটা হচ্ছে অ্যানিমেশন। আমরা যেটা এনে অ্যানিমেশনের ওপরে ছেড়ে দিব, আমাদের ছবিটা ওই জায়গায় এসে ওই রকম অ্যানিমেটেড হবে।
আমরা যদি এখান থেকে অন্য একটা অ্যানিমেশন আনি, স্কেল আপ অ্যানিমেশনটা আনার পর আমরা যদি এটাকে বড় করে দিই, তাহলে আমাদের এই 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 ছবিটা যেমন করবে আমরা এখানে আসলে দেখব এটা এইরকম হয়ে এমন হয়ে যাবে। আর আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে কাস্টম অ্যানিমেশন। কাস্টম অ্যানিমেশন জিনিসটা কি? অর্থাৎ আমরা এখান থেকে কাস্টমে যাব, কাস্টমে যাওয়ার পর এই অ্যানিমেশনটা, এই অ্যাঙ্কার পয়েন্ট, এই কার্সরটা যেখানে থাকবে সেখানে থাকার পর আমি যেরকম করব ছবিটাকে, যেরকম করব আমার এই অ্যানিমেশনটা আমার ছবিটাকে সেরকমই করে দিবে। আমার ছবিটাকে আমি ঘুরিয়েছি, আমার ছবিটা এখানে ঘুরতেছে। আমরা যদি এখানে আসি, এখানে এসে যদি আমরা এই ছবিটাকে মাঝখানে নিয়ে এসে এটাকে ধরে যদি আমরা ঘুরাই, তাহলে আমরা এটাকে যখন প্লে করব তখন আমরা দেখব যে আমার ছবিটা ঘুরতেছে। এবং আমরা যদি শেষের অংশটা ধরি, শেষের অংশটা ধরে আমরা এই ছবিটাকে যেমন করব, এইটা প্লে হওয়ার সময় ছবিটা তেমন হবে। সো এই হচ্ছে কাস্টম অ্যানিমেশন। এটা আসলে প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে। প্র্যাকটিস করলে আমরা একটা সময় কনসেপ্টটা বুঝতে পারবো যে আসলে আমাদের কাস্টম অ্যানিমেশনটা কীভাবে কাজ করে। এরপর হচ্ছে ভিজুয়াল ইফেক্টস। এটা আপনারা অ্যাপ্লাই করে দেখবেন। আমরা একটু আগে অ্যাপ্লাই করছি হচ্ছে ড্রপ শ্যাডো। আমি যদি এখন বর্ডার অ্যাপ্লাই করি এই ছবিটার মধ্যে, এখানে ক্লিক করার পর আমি বর্ডার পেয়ে গেছি। তো এই ছবির বর্ডারটা কি হবে? বর্ডারটা হবে হচ্ছে সাদা কালারের। আমি এটার থিকনেসটা বাড়াই দিলাম, অথবা এখান থেকে আমরা বর্ডারটা পরিবর্তনও করতে পারি। আমি যদি পপ আপটা পরিবর্তন করতে চাই তাহলে এইটা, আমি যদি এখান থেকে ট্রানজিশনটা পরিবর্তন করতে চাই তাহলে হচ্ছে এইটা। এছাড়া কালার অ্যাডজাস্টমেন্ট রয়েছে, অনেক রকমের আছে। আমি কালার অ্যাডজাস্টমেন্ট অ্যাপ্লাই করার পর সমস্ত ইমেজটার কালারই চেঞ্জ হয়ে গেছে। আমি চাইলে কালার অ্যাডজাস্টমেন্টে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আমি ব্রাইটনেস কমাইতে পারবো। যারা ফটোশপ ইলাস্ট্রেটর পারেন তারা জানেন এই জিনিসগুলো কি। আমি হচ্ছে কালারের স্যাচুরেশনটা চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, যদি আমি ডিলিট করতে চাই এটাই ক্লিক করব, রাইট বাটন ক্লিক করার পর ডিলিট, অথবা এই ট্রানজিশন ডিলিট করতে চাই, সিলেক্ট করার পর হলুদ হবে, এরপর ডিলিট করে দিতে পারবো। অথবা যদি আমি এই বর্ডারটা অন্য কোনো ইমেজে দিতে চাই তাহলে বর্ডারে ক্লিক করে আমি কপি সিলেক্ট ইফেক্টে ক্লিক করব। এরপর আমি যেই ছবি বা শেপ বা যেটার মধ্যে আমি আমার ওই ইফেক্টসটা আবার দিতে চাই সেখানে যেয়ে আমি রাইট বাটনে ক্লিক করে পেস্ট ইফেক্টসে ক্লিক করে দিলেই আমার ওইটার যে ইফেক্টসটা আছে সেটা কিন্তু এখানে চলে আসবে, পেস্ট ইফেক্টস, এবং এটারও কিন্তু এই বর্ডারটা চলে আসছে। তো ভিজুয়াল ইফেক্টস হচ্ছে এইটা, আমরা গ্লো করতে পারবো। আমরা যদি এখানে দেই আমরা দেখব এই ছবিটা গ্লো হয়ে গেছে, এবং আমরা এই গ্লোটাকে নানানভাবে পাল্টাতে পারবো, কমাতে পারবো, বাড়াতে পারবো। এটাতে সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আমরা তৈরি করতে পারবো। গ্লোটা আমরা হোয়াইট কালার না দিয়ে আমরা কালারও চেঞ্জ করে দিতে পারবো। ডিপেন্ডস অন ইউ যে আপনি আসলে কীভাবে ডিজাইন করতে চান। আর এগুলো আপনারা একটা একটা করে দিয়ে দিয়ে চেক করে দেখবেন, অথবা ইউটিউবে যে সার্চ করবেন ক্যামতাসিয়া ব্লার রিজিয়ন, হোয়াট ইজ ক্যামতাসিয়া ব্লার রিজিয়ন, অথবা এই ক্লিপ স্পিডটা কি, এটা হচ্ছে যে কোনো ভিডিওর স্পিডটা বাড়ায় কমায়। আমরা রাইট বাটনে ক্লিক করে এখান থেকে অ্যাড ক্লিপ স্পিড পেয়ে যাচ্ছি, যেটা আমরা এখান থেকে পাই। সো এই হচ্ছে কনসেপ্ট। আর অডিও ইফেক্টসটা আমরা আসলে যদি কোনো অডিও ইউজ করি সেই অডিওতে যদি নয়েজ থাকে তাহলে এখান থেকে নয়েজটা টান দিয়ে এটার উপরে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর আমরা নয়েজে ক্লিক করার পর এইটার উপরে ক্লিক করব। ক্লিক করলে আমাদের যে নয়েজটা আছে, যেই এক্সট্রা যেই সাউন্ডগুলো আছে সেটা কিন্তু একদমই চলে যাবে। অ্যান্ড আমরা যদি এই নয়েজটা নিজের মনের মতো না হয় তাহলে কিন্তু আমরা সেন্সিটিভিটিটা বাড়াইতে পারি, এটা বাড়াইতে পারি, কমাইতে পারি। এভাবে করে আমরা একটা নয়েজটাকে ক্লিয়ার করতে পারি। এছাড়া সাউন্ড বাড়াইতে চাইলে আমরা এভাবে বাড়াবো, অথবা আমরা যদি অডিও কম্পোজিশন এখান থেকে এটাকে টেনে এনে এখানে ছেড়ে দিই তাহলে কিন্তু আমার অডিওটার সাউন্ড অনেক বেশি হবে। এছাড়াও আমি এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করার পর আমি এখানে এই সাউন্ডটাকে মিডিয়াম থেকে হাই করে দিতে পারি। আর এই জিনিসটা হচ্ছে ফেড মানে হচ্ছে আমার যেই অডিওটা আছে অডিওটা শুরুর সময় কি খুব স্পিডে শুরু হবে, খুব বোল্ড আকারে শুরু হবে, নাকি নর্মাল আকারে শুরু হবে সাউন্ডটা। মানে আপনি একটা মিউজিক গান স্টার্ট করলে দেখা গেছে প্রথম থেকেই অনেক জোরে সাউন্ড হলে আপনার সমস্যা হবে। আপনি এই ফেডটাকে দিলে দেখা গেছে ওর সাউন্ডটা আস্তে আস্তে করে শুরু হবে।
তো অডিও এতটুকুই আমাদের দরকার পড়ে, ভিজুয়াল ইফেক্টস আর অন্য বিষয়গুলো আমাদের তেমন লাগে না। কার্সর ইফেক্ট হচ্ছে আমি যদি টিউটোরিয়াল বানাই তাহলে আমি মাউসটা কীভাবে ইউজ করব সেটা। আর অ্যানিমেশনটা আমরা দেখলামই, অ্যানিমেশন দিয়ে আমার যেভাবে খুশি যা তা খুশি আমি করতে পারি। এটা আসলে প্র্যাকটিস করতে হবে, ইউটিউব দেখে দেখে বিহেভিয়ার। এই হচ্ছে ওভারঅল হচ্ছে ক্যামতাসিয়া। এতটুকু প্র্যাকটিস করার পর আপনি প্রজেক্ট করবেন, আমরা আপনাকে প্রজেক্ট দেখাই দিব। খুব বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। দেন যদি আমরা প্রজেক্ট করি, আমরা যদি ভিডিও বানাই, তাহলে আপনার কনসেপ্টে কাজ করবে যে আসলে এই সিস্টেমটা কিভাবে কাজ করে। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমরা এই এক ভিডিওতে আসলে ক্যামতাসিয়াটা শেখানোর চেষ্টা করলাম। পরবর্তীতে হয়তো আমরা বিভিন্ন ভিডিও সিরিজ আপলোড করব যে কীভাবে আপনি ভিডিও এডিটিং করবেন। তখন কিন্তু আপনার এই টুলসগুলোর দরকার পড়বে, তখন কিন্তু এই ট্রানজিশনের ডান পাশের প্রপার্টিস দরকার পড়বে, তখন কিন্তু এই বিহেভিয়ারের ইউজ করার পর সেই বিহেভিয়ারের ডান পাশের যে প্রপার্টিস আছে এইগুলো কিন্তু দরকার পড়বে। আপনি যদি এগুলো প্র্যাকটিস না করেন তখন বুঝবেন না যে আমি মাঝখানে কী করতে চাচ্ছি, প্রথমে কী করতে চাচ্ছি, এই বিষয়গুলো। থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমাদের ফেসবুক পেজের সাথে থাকুন, আমাদের পেজটাকে লাইক ফলো দিন, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।